لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক ইনায়াত করেন, তার রহমত যদি শামিলে হাল হয়, তাহলে ইনশাআল্লাহ এই চারটি আয়াত আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের রব, আমাদের মালিক এই চার আয়াতে আমাদের জন্য কি মেসেজ রেখেছেন সেটা আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন না আমিন। 30 নম্বর আয়াতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফের মুশরিকদের একটা চক্রান্তের কথা আলোচনা হয়েছে। একত্রিশ নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াতে কাফেরদের কিছু হঠকারিতা এবং এই হঠকারিতা তাকে বিশ্বাসযোগ্য করে গড়ে তোলার জন্য তাদের একটা বক্তব্য, সেই জায়গায় তারা আযাব কামনা করেছে। 33 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন সে আযাবটা কেন কামনা করার পরেও কেন দেননি তার কারণ উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। 30 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফেররা আপনাকে নিয়ে চক্রান্ত করছিল। কি কি চক্রান্ত করছিল? লিয়ুসবিতুকা, আপনাকে আটকে রাখার জন্য, বন্দী করে রাখার জন্য, আও ইয়াকতুলুকা, কিংবা আপনাকে হত্যা করার জন্য, আও ইউখরিজুকা, কিংবা আপনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য। ওয়ায়ামকুরুনা, তারা চক্রান্ত করে, ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ কৌশল গ্রহণ করেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কৌশল গ্রহণকারী। এ হলো আয়াতের সরল অনুবাদ। এই আয়াতটা বোঝার জন্য কাফেররা কি ধরনের চক্রান্ত করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন কি কৌশল অবলম্বন করেছেন, এটার একটা প্রেক্ষাপট বোঝা দরকার। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে বর্ণনাটি রয়েছে, নবীজি এর চাচা আবু তালিব নবীজিকে একদিন ডেকে বললেন, ভাতিজা, তোমার কওমের লোকেরা তোমাকে নিয়ে কি আলোচনা করতেছে, কি চক্রান্ত করতেছে, তোমার কি জানা আছে? তো নবীজি বললেন, হ্যাঁ আমার জানা আছে, জানি। বলে, কি চক্রান্ত করছে? বলে, ওরা আমাকে হয়তো বন্দি করে রাখবে, নতুবা ওরা হয়তো আমাকে জাদু করবে, নতুবা তারা আমাকে হত্যা করবে, নতুবা তারা আমাকে দেশান্তরিত করবে। এই চক্রান্ত তারা করছে। আবু তালেব বলেন, বাচ্চা যে ঠিকই তো বলেছো, কিন্তু তুমি জানলা কিভাবে? তখন নবীজি বললেন, আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, আমার রব আমাকে জানায় দিয়েছেন। আবু তালেব বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আসলে সত্য নবী, কিন্তু ঈমান আনেনি। বলছে যে তুমি কি সত্য নবী, কিন্তু সে কি করেনি, ঈমান। এই বর্ণনাটা রয়েছে তাফসীরে ইবনে কাসীরে, এরকম 2-3টা বর্ণনা রয়েছে, কিন্তু এই বর্ণনাটা সঠিক নয়, মানতে পারি না আমরা। কারণ এই আয়াত নাজিল হয়েছে মদিনায়, সূরা আনফাল মাদানী। সেই সময় আবু তালেব কি ছিল না। আর কাফেররা নবীজিকে নিয়ে যে চক্রান্তের কথা বলা হচ্ছে, এই চক্রান্ত করেছিল হিজরতের রাতে। কখন? হিজরতের রাতে। এই কারণে ইবনে কাসীরের এই বর্ণনাটা অনেক মুফাসসির গ্রহণ করেননি। তাফসীরে কবীর, তাফসীরে মাজহারি, তাফসীরে কুরতুবী সহ অন্যান্য তাফসীর গ্রন্থে এই আয়াতের শানে নুজুল হিসাবে যে ঘটনা উল্লেখ করা হয়েছে সেটি হলো হিজরতের রাতের ঘটনা। আবু তালেবের ইন্তেকালের 3 বছর পরে
যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কাফের মুশরিকরা নবীজির গায়ে হাত তুলতে সাহস করেনি। কিন্তু নবীজি আবু তালেবের ইন্তেকালের পরে তারা নবীজির গায়ে হাত তোলার কি করছে? দুঃসাহস দেখাইছে। আল্লাহ। এক বর্ণনা রয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। তো নবীজি বললেন, ফাতেমা কেন কাঁদতেছ? ফাতেমা জবাব দিলেন, যে কাঁদবো না তো করবোটা কি, আমাকে তো কাঁদতেই হবে। বলে কেন? আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আপনি নবী, মানবতার কল্যাণই তো আপনি কামনা করেন, কিন্তু আপনার উপরে নির্যাতন কেন? ওরা আপনাকে নিয়ে চক্রান্ত করছে কেন? তো নবীজি তখন বললেন, কি চক্রান্ত করছে? বলে ওরা আপনাকে নিয়ে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে। নবীজি ফাতেমাকে বললেন, আমার ওজুর পানি নিয়ে আসো। তো নবীজি ওজু করলেন, ওজু করে মসজিদে ঢুকলেন, বাইতুল্লাহ মসজিদে হারামে। আল্লাহ। মসজিদে ঢোকার পরে সবাই বসে আছে, নবীজি বের হলে নবীজিকে কি করবে? নবীজির উপরে আক্রমণ করবে, এই চক্রান্ত করে বসে আছে। তো নবীজি ঢুকলেন, ঢুকে নামাজ পড়লেন, কিন্তু যারা নবীজিকে আক্রমণ করার জন্য বসে আছে তাদের কারোরই সাহস হলো না নবীজির দিকে চোখ তুলে তাকাবে, সবাই মাথা নিচু করে বসে আছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, তারা আপনাকে নিয়ে চক্রান্ত করছে। তা আল্লাহও কি করছেন? তাদের কৌশলের জবাব দিয়েছেন, যে তারা নবীজির দিকে কষ্ট দিবে তো দূরের কথা, চোখ তুলে তাকানোর কি পায় নাই, সাহস পায়। এই আয়াতের শানে নুজুল এটাও একটা। তবে সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা যেটা, সেটি হলো বর্তমান মসজিদে হারামের বাবু জিয়াদা নামক যে গেট আছে, এই গেটের এখানে কুসাই ইবনে কিলাবের একটা ঘর ছিল। নবীজির ঊর্ধ্বতন পুরুষ কুসাই ইবনে কিলাব। কুসাই তাওহীদবাদী ছিলেন, দ্বীনে হানিফের উপরে ছিলেন, এবং আরবের বেশ অনেকগুলো ভালো কাজ তিনি করেছেন। খুব বড় বাগ্মীও ছিলেন, দানশীলও ছিলেন। কুসাই ইবনে কিলাবের যে ঘরটা ছিল, এই ঘরটা বানিয়েছিলেন কুসাই ইবনে কিলাব পরামর্শের জন্য। এই ঘরটাকে দারুন নদওয়া বলা হতো। কি বলা হয়? দারুন নদওয়া। পরবর্তীতে মক্কার কুরাইশ নেতারা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মিটিং করতে চাইলে এই ঘরে বসে কি করত? মিটিং করত। মদিনা থেকে হিজরতের 3 বছর আগে, নবীজির হিজরতের 3 বছর আগে মদিনা থেকে কিছু লোক আসলো। এরা নবীজির হাতে বাইআত গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করে চলে গেল। পরবর্তী বছর আরো কিছু লোক আসলো, এরা ঈমান আনলো, ঈমান এনে চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে মুসআব ইবনে উমাইরকে পাঠালেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সেখানে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, মদিনাটাকে ইসলামের জন্য তৈরি করলেন। পরবর্তী বছর আসলো, আবার নবীজির সাথে চুক্তিবদ্ধ হলো, নবীজিকে যাবার দাওয়াত দেওয়া হলো। মক্কাবাসী এটা জানতে পারছে, এবং অনেক সাহাবী গোপনে গোপনে মদিনায় কি করলেন? হিজরত করে চলে গেলেন। সাহাবা ইকরাম যখন মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন এবং মদিনাবাসীদের সাথে নবীজির একটা চুক্তি হয়ে গেছে, বিষয়টা যে কোনো ভাবেই কি করছে? কুরাইশরা জানতে পারছে। কুরাইশদের মনের ভিতরে এখন কামড় দিছে, এই যে এরা গোপনে মদিনায় চলে যাচ্ছে, মদিনাবাসীদেরকে যদি এরা নিজেদের মতো কনভিন্স করতে পারে, এরা যদি নিজেদের দলে ভিড়ায় নিতে পারে, তাহলে এরা শক্তি সংগ্রহ করে আমাদের উপরে আক্রমণ করতে পারে। এমনও হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আসেন, উনিও হয়তো একদিন আমাদেরকে না জানায় কি করবেন? মদিনায় চলে যাবেন। সেখানে গিয়ে শক্তি সঞ্চয় করে এসে আমাদের উপরে উনি কি করবেন? প্রতিশোধ গ্রহণ করবেন।
তো সুতরাং সুযোগ হাতছাড়া হওয়ার আগেই কিছু একটা করতে হবে। এই জন্য মক্কার কুরাইশ নেতারা দারুন নদওয়াতে রুদ্ধদ্বার বৈঠকে পরামর্শে বসছে, দরজা বন্ধ করে দিয়ে বসছে। মিটিং শুরু হওয়ার পরেই কেউ একজন বড় মুরব্বী, একজন শেখ, উনি এসে দরজায় আওয়াজ দিলেন। এরা তাফসির কাবীরের মধ্যে ঘটনাটা এইভাবে আছে। মুরব্বীর আওয়াজ দেওয়ার পরে জিজ্ঞাসা করলো, আবু জাহেলের সভাপতিত্বে এতক্ষণ মিটিং চলতেছিল, এখন জিজ্ঞাসা করলো মানফিল বাব, দরজায় কে? দরজার মুরব্বী বলল, আনা শাইখুন নজদিয়ুন, আমি নজদ দেশের একজন পীর সাহেব। ভিতর থেকে উত্তর দেওয়া হলো, এখানে রাজনৈতিক পরামর্শ চলতেছে, পীর মুরিদের কোনো কাজ কারবার এখানে নাই। কি চলতেছে? রাজনৈতিক মিটিং চলতেছে, এখানে তো পীর মুরিদের কোনো ব্যাপার স্যাপার নাই। তার মানে হলো পীর হলে, ওলামা আলেম হলে রাজনীতি এনারা করতে পারবে না, রাজনীতি শুধু আপনারাই করবেন, নাকি? এরকমটা বোঝা যায় না? হুজুররা কি জন্য রাজনীতি করবে? হুজুররা মসজিদ মাদ্রাসায় থাকবে, দেশ চালামো আমরা। আল্লাহ। ওই পীর সাহেব বললেন, দেখো তোমাদের মিটিং এর এজেন্ডা কি, এটা আমার জানা আছে। বলে, কি জানো? আরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নিয়ে না তোমরা চিন্তা করতেছো, পরামর্শে বসছো? তোমাদের চেয়ে টেনশন আমার কম না। তোমার এত টেনশন কিসের? এই বেটা আমার সমস্ত মুরিদ ছুটাই ফেলতেছে। আমার সমস্ত মুরিদ কি করতেছে? ছুটাই ফেলতেছে। দরজা খোলো, আমি তোমাদেরকে একটা সঠিক পরামর্শ দিব। তোমাদের ভিতরে উগ্রতা আছে, স্থিরতা নাই। উগ্রতা আছে, তোমরা রাজনীতি করো তো, তোমাদের রক্ত গরম, উগ্রতা বেশি তোমাদের মধ্যে। কথা বুঝাইতে পারিনি মনে হয়। আমাদের যারা এখন নেতা আছে সবার মধ্যে কি স্থিরতা বেশি না উগ্রতা বেশি? উগ্রতা বেশি। ক্ষমতার গরম আর সহ্য করতে পারে না, মানে এতই গরম লাগে ওনাদের যে কি করবে, কাকে কোথায় কি বলবে, এটা ওনারা হুঁশ হারায় ফেলেন। শাইখ নজদি বলতেছে, তোমাদের ভিতরে উগ্রতা আছে, স্থিরতা নাই, দরজা খোলা, আমি তোমাদেরকে পরামর্শ দিব। দরজা খোলা হলো, এই শাইখ গিয়া সভাপতির আসনে বসলেন। এই শাইখ কে চিনেন? কে? ইবলিস। কে? ইবলিস। ইবলিস ইবলিস মানুষকে ধোঁকা দেয়, কখনো কখনো মানুষের আকৃতি ধইরা মানুষকে ধোঁকা দেয়। মানুষকে তো ধোঁকা দেয়, তার ধোঁকা দেওয়াই তার কাজ। কিন্তু ধোঁকা দিতে গিয়ে মাঝে মাঝে সে কি করে? মানুষকে মানুষের আকৃতিতে ধোঁকা দেয়। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা নিয়ে সে কি করবে? ধোঁকা দিবে কাফেরদেরকে। এজন্য সে এক পীর সাহেবের বেশভূষা ধইরা সে এখানে ঢুকছে। এখন পরামর্শ চলতেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে নিয়ে কি করা যায়, পরামর্শ চলতেছে। তো একজনে প্রস্তাব দিল, ওনাকে আমরা বন্দী করে রাখি, এমন ভাবে আটকায় রাখবো, নাবিগাতুজ জুবিয়ানি সহ এরকম যারা কবিদেরকে যেরকম আমরা আটকায় মারছি, একটা পর্যায়ে তারা না খেয়ে মারা গেছে, এদেরকে এরকম আটকায় রাখবো, একদম না খেয়ে একদম মারা যাবে। ইবলিস বললো, না, এই প্রস্তাব ফলপ্রসূ হবে না, তোমাদের এই বুদ্ধিই কি হবে না, ফলপ্রসূ হবে না। কেন? শিআবে আবি তালিবে তোমরা 3 বছর বন্দী করে রাখছিলে, কাজ হয় নাই। শিআবে আবি তালিবে তোমরা প্রথম দিকে কি করছো? 3 বছর আটকায় রাখছো। তোমরা সব রকমের সম্পর্ক ছিন্ন করার পরেও কি হয় নাই? কাজ হয় নাই, বের হয়ে গেছে, তার খোদা তারে বাইর করে ফেলছে। এছাড়া এখন সম্ভাবনা আরো একটা আছে, সেটা হলো তোমরা একজনকে বন্দী করলা, তার সাথী সঙ্গী যারা আছে এরা শক্তি সঞ্চয় করে আয়সা তাকে কি করে নিবে? বন্দী যারা হয় তাকে কি করবে? বের করে নেবে। এই প্রস্তাব হবে না। তো কোনা থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান হলো। আরেকজনে দাঁড়ায় বলল, আমার একটা প্রস্তাব আছে, সেটা হলো আমরা তাকে দেশান্তর করে দেব, মক্কায় থাকবে না, সেও নাই, মাথাও নাই, মাথার ব্যথাও নাই। আরেক দেশে গিয়ে সে কি করলো না করলো এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নেই। ইবলিস বলল, না, এটা তুমি বোকার মতো এক প্রস্তাব দিচ্ছ। এখান থেকে যদি সে অন্য দেশে চলে যায়, আল্লাহ তাকে যে ভাষার ভিতরে যে মাধুর্যতা দিছে, কথার ভিতরে তার যে জাদু আছে,
ওনার যে আকর্ষণ শক্তি আছে এটা দিয়ে ওই দেশের সমস্ত মানুষকে নিজের দলে ভিড়ায় ফেলবে, এরপরে একসময় এসে দেখবে তোমাদের ঘাড়ের উপর দাঁড়াবে। সুতরাং এই প্রস্তাবও কি হবে না। তখন আবু জাহেল লানাহুল্লাহ সে দাঁড়াইছে, দাঁড়ায় বলে তো আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? কোরাইশের 12টা গোত্র আছে, আমি 12টা গোত্রের থেকে 24 জন যুবককে রেডি করব। 12টা গোত্রের 24 জন যুবককে কি করব? রেডি করব। এই 24 জন যুবকের হাতে আমি তলোয়ার তুলে দেব। এই 24 জন যুবক একসাথে এট এ টাইম মুহাম্মদের উপর আক্রমণ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন মুহাম্মদকে হত্যা করার দায় এক কবিলার উপরে পড়বে না, কয় কবিলার উপরে? 12 কবিলার উপরে। কুরাইশের পুরা বনু হাশিম কয়জনের কাছ থেকে কি নিবে? প্রতিশোধ নিবে। বনু হাশিম একলা তো আর 12 জনের বিরুদ্ধে কি করতে পারবে না, 12 কবিলার বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না। আবু শয়তান এবার হাতে তালি দিয়ে বলল, হ্যাঁ এটাই সঠিক প্রস্তাব। কি? হাতে তালি দিয়ে বলল এটা কি সঠিক প্রস্তাব। আল্লামা মুস্তফা আল হুসাইনি রাহিমাহুল্লাহ উনি বলেন, প্রস্তাব পাস হওয়ার সাথে সাথে হাতে তালি দেওয়া, ওই দিন সর্বপ্রথম ইবলিস হাতে কলমে শিখাইছে। আমাদেরও এখন কি হয়, সংসদে প্রস্তাব পাস হলে কি হয়? আল্লাহ। সিদ্ধান্ত হয়ে গেল যে কুরাইশের 12টা গোত্রের 24 জন যুবক একসাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করবে? হত্যা করবে। তাহলে সেখানে দারুন নদওয়ায় প্রস্তাব কয়টা আসছে? 3টা। বন্দী করে রাখা, দেশান্তর করা, হত্যা করা। এই 3টা আয়াত, 3টা কথাই আল্লাহ এই আয়াতে বলছেন, লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। হয়তো আর আপনাকে বন্দী করবে, নতুবা হত্যা করবে, নতুবা দেশান্তর করবে। জিবরিল আমিন সাথে সাথে নবীজির কাছে আসলেন, এসে নবীজিকে তাদের এই চক্রান্তের খবর নবীজিকে জানায় দিলেন এবং নবীজিকে বললেন, আল্লাহ পাক আপনাকে হিজরতের অনুমতি দিয়েছেন এবং আজকের রাতে আপনি আপনার বিছানায় ঘুমাবেন না, আপনি আজকে রাতেই বেরিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নির্দেশ পাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন। নবীজির কাছে কিছু কাফেরদের কিছু আমানত ছিল, সে আমানতগুলো হযরত আলীকে বুঝাইয়া দিলেন, বলেন এগুলো মালিকের কাছে পৌঁছায়া দিবা, এরপরে তুমি বেরিয়ে আসবা, আমি তোমার জন্য মদিনার বাইরে অপেক্ষা করব, তোমাকে নিয়ে একসাথে আমি মদিনায় প্রবেশ করব। এবং নবীজি এটাও জানতে পারলেন কাফেররা হয়তো আলীর কোনো ক্ষতি করতে পারবে না, আলীর কোনো কি করতে পারবে না, ক্ষতি করতে। তাফসীরে কাবীরের বর্ণনায় এরকম আছে যে নবীজি হযরত আলীকে নিজের চাদরটা দিলেন, সবুজ একটা চাদর ছিল, চাদরটা দিয়েছেন। হযরত আলী সেই চাদরটা গায়ে দিয়ে নবীজির বিছানায় শুয়েছিলেন। আর কোন কোন বর্ণনায় রয়েছে যে হযরত আলী নবীজির কাছ থেকে চাদরটা চেয়ে নিয়েছেন। একটুখানি বোঝার চেষ্টা করেন, 24টা নওজোয়ান 24টা খোলা তরবারি নিয়ে একজন মানুষকে মারার জন্য ঘরের চারপাশে দাঁড়িয়ে আছে। এই ঘরে যাকেই পাবে, এই ঘরে তো পাবেই কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যে নবীজির যার রক্ত নেয়ার জন্য 24 জন মানুষ দাঁড়িয়ে আছে, তার বিছানায় একজন মানুষ শুয়ে যাওয়া, কথা বুঝেন? যার রক্ত নেয়ার জন্য 24টা তরবারি কি হয়েছে, ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, সেই বিছানায়, মৃত্যুর বিছানায় একজন মানুষ জেনে শুনে শুয়ে যাওয়া, ওই নবীজিকে কতটা ভালোবাসলে সম্ভব ছিল? সাহাবায়ে কেরাম নবীজিকে কতটা ভালোবেসেছেন, এটার একটা নজির কিন্তু এটা। যে বর্ণনায় আছে যে হযরত আলী নবীজির কাছ থেকে চাদরটা চাইছেন, তো নবীজি জিজ্ঞাসা করলেন, আলী তুমি আমার চাদর দিয়ে কি করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা গায়ে দিয়ে আপনার বিছানায় আমি টান টান হয়ে শুয়ে থাকবো, আপনি বেরিয়ে যাবেন, মুশরিকরা মনে করবে যে আপনি বিছানায় শুয়ে আছেন, এরা আমার উপরে তরবারি চালাবে, আপনাকে মনে করে আমার উপরে তরবারি চালাবে, আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যেতে পারবেন। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে চাদর দিলেন। এখানে একটা প্রাসঙ্গিক কথা বলি,
প্রাসঙ্গিক কথা। প্রাসঙ্গিক কথাটা মনে রাখা দরকার, বোঝা দরকার। এই পৃথিবীতে একটা জাতি আছে যাদেরকে শিয়া বলা হয়, শিয়া। আমাদের বাংলাদেশেও এদের তৎপরতা আশঙ্কাজনক বেড়ে গেছে। আমাদের বাংলাদেশে এদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। শিয়াদের একটা আকীদা হলো, এনারা সাহাবায়ে কেরামের মধ্যে শুধুমাত্র হযরত আলীকে মুসলমান মনে করে, আর বাকি কাউকে মুসলমান মনে করে না। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া, লানত করা, এটা তাদের ধর্মীয় বিশ্বাসের একটা অন্তর্ভুক্ত। তারা বিতরের নামাজের মধ্যে হযরত আবু বকরকে গালিগালাজ করে, হযরত ওমর ফারুককে কি করে? গালিগালাজ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বুঝাইতে গিয়ে নবীজির পরে খেলাফতের উপযুক্ত হযরত আলী, এটা তাদের দাবি। এবং হযরত আবু বকর হযরত আলীর এই অধিকারটাকে কি করেছেন? ক্ষুণ্ণ করেছেন, ছিনতাই করেছেন, এরকম একটা শব্দ তাদের, জবরদখল করেছেন। এই পক্ষে তাদের দলিল হলো নবীজির বিছানা কাকে দিয়ে গেছে? বলেন, হযরত আলীকে। তাহলে বোঝা গেল কি যে নবীজির পরবর্তী আসনটা কার? আলীর। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির ইন্তেকালের পরে খলিফা হিসেবে হযরত আলীকে নিযুক্ত করছেন না হযরত আবু বকরকে? এখন তাহলে সাহাবায়ে কেরাম কি ভুল করলেন? ভুল করেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বিছানা দিবেন, কিন্তু হযরত আবু বকর সিদ্দিককে নবীজি জায়নামাজ দিবেন। সুবহানাল্লাহ বলেন নাই? আবু বকর, হযরত আলী কি পাইছেন? আর হযরত আবু বকর কি পাইছেন? জায়নামাজ, ইমামতের জায়নামাজ পাইছেন। নবীজির জীবদ্দশায় হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিককে নবীজি ইমাম নিযুক্ত করলেন। নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকালের আগ মুহূর্তে, বের হতে পারছেন না, উঠতে পারতেছেন না, তখন নবীজি বললেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন্নাস, তোমরা আবু বকরকে বলো সে যেন মানুষকে নামাজ পড়ায়। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা একটু নরম দিলের মানুষ, মসজিদে আপনাকে না দেখলে, না পাইলে উনি হয়তো বরদাস্ত করতে পারবেন না, উনি হয়তো কি করতে পারবেন না? বরদাস্ত করতে পারবেন না। আপনার অনুপস্থিতি উনি মানবেন কিভাবে? উনি অনুপস্থিতি কি করতে পারবেন না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এতটা নরম মানুষ, বরদাস্ত করতে পারবেন বা কিভাবে? দুইটা ঘটনা শোনাই। যেদিন বিদায় হজের সময়, যে সময় এই আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম যেখানে খুশি হয়েছেন, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি কাঁদেন কেন? আজকের এই খুশির দিন, দিন পূর্ণ হওয়ার খুশির সময় আপনি কাঁদতেছেন কেন? বলে, দেখো তোমরা খুশি করতেছে, খুশি করো, আমি কাঁদতেছি, আমাকে কাঁদতে দাও। বলে, না, আপনি কেন কাঁদতেছেন এটা বলতে হবে, নতুবা আপনাকে কাঁদতে দিব না। বলে, দেখো এই আয়াতে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এটা তো খুশির বার্তা, কিন্তু এই বার্তার পিছনে একটা শোক বার্তাও আছে। বলে, কি শোক বার্তা? তো যেই নবীকে আল্লাহ দ্বীনের কাজ দিয়ে, মিশন দিয়ে পাঠাইছেন, মিশন যখন পূর্ণ হয়ে গেছে, সেই নবীর কাজও পূর্ণ হয়ে গেছে, নবীদের যাওয়ার এখন সময় হয়ে গেছে। আবু বকর মানতে পারেন না, আয়াত থেকে বলছেন নবী চলে যাবেন, ওনার দিল ভেঙে গেছে, কাঁদতেছে। ইন্তেকালের 5 দিন আগে, নবীজির ওয়াফাতের 5 দিন আগে, নবীজি 2 জন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে আসলেন এবং জীবনের সর্বশেষ খুতবা দিলেন, সর্বশেষ বয়ান করলেন। বয়ান করতে গিয়ে নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এক বান্দাকে দুনিয়াতে থাকা এবং দুনিয়ার থেকে যাওয়া, 2 বিষয়ের ভিতরে ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছাধিকার দিয়েছেন। আল্লাহর ওই বান্দা চাইলে দুনিয়াতে থাকতে পারে যতদিন তার মন চায়, আবার যদি মন চায় যে আখিরাতে চলে যাবে, তবুও তাকে কি দেওয়া আছে? অনুমতি দেওয়া আছে। এতটুকু বলার পরে বললেন, আল্লাহর ওই বান্দা থাকার তুলনায় যাওয়াটাকে গ্রহণ করেছে। তো সাহাবায়ে কেরাম এটা শুনলেন,
বিশেষ কোনো অনুভূতি কারোর মধ্যে জাহির হলো না, কিন্তু মসজিদের কোনায় এক বুড়া লোক কান্না শুরু করছে। একজন কান্না শুরু করছে, কান্না আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে কান্না হেসকিতে রূপান্তরিত হয়েছে। কান্নার আওয়াজ নবীজির কানেও আসছে, সাহাবা ইকরামের কানেও গেছেন। যখন সবাই দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, তো সবাই বললেন, ভাই আবু বকর আপনি কাঁদেন কেন? নবীজি তো এখানে কান্নার মতো কোনো কিছু বলেন নাই। দেখো তোমরা যা বুঝছো বুঝছো, আমি যা বুঝছি আমাকে কাঁদতে দাও। বলে আপনি কি বুঝছেন বলেন? এই যে আল্লাহর নবী বললেন একজনকে থাকা এবং যাওয়া দুইটার ভিতরে ইখতিয়ার দেওয়া হয়েছে, সে একজন আল্লাহর নবী ছাড়া আর কেউ না। মুহূর্তে পুরো পরিবেশ পরিবর্তন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার বিষয় পরিবর্তন করে ফেললেন। এরপরে যতক্ষণ বয়ান করছেন হযরত আবু বকরের সম্মান নিয়ে নবীজি বয়ান করছেন। যে নবীজির জিন্দেগীর শেষ বয়ান কার মর্যাদা নিয়ে? বুঝলে বলেন কার মর্যাদা? হযরত আবু বকরের মর্যাদা। তো যেই লোকটা নবীজির শুধু যাওয়ার খবর শুনলেই এতটা বিগলিত হয়ে যায়, সেই লোকটা যখন নবীজির জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়বে আর কল্পনা করবে নবীজি নাই, তাহলে কিভাবে সহ্য করবে? এই জন্য আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ অন্য কাউকে জিম্মাদারি দেন, অন্য কাউকে দায়িত্ব দেন, আমার বাবা হয়তো নামাজ পড়াতে পারবেন না। নবীজি বললেন, না, তোমার বাবাই নামাজ পড়াবে। সুবহানাল্লাহ বলেন না, তোমার বাবাই কি করবে? নামাজ পড়াবে। হযরত আবু বকর নামাজ পড়ানো শুরু করলেন। একদিন কোনো কারণে ইমাম সাহেবের লেট হয়ে গেছে। দুনিয়ার সব কিছুতে লেট হইতে পারে, কিন্তু ইমাম সাহেবের লেট হওয়া যাবে না, ঠিক আছে না? এটাই তো আপনাদের নিয়ম। কয় কি? এটাই তো আপনাদের অঘোষিত নিয়ম। দুনিয়ার সব জায়গায় লেট হইতে পারবে, কিন্তু খতিব সাহেবের যদি 2 মিনিট লেট হয়, হ্যাঁ উনি তো সময়ের প্রতি খেয়াল রাখে না, উনি পাংচুয়াল না। আল্লাহ, আবু বকর নাই দেখে, দেরি হচ্ছে দেখে সবাই বলল, হযরত ওমরকে বলে আপনি নামাজ পড়ান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জায়নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। আল্লাহু আকবার বলছেন, আওয়াজ নবীজির হুজরায় গেছে। নবীজি সাথে সাথে বললেন, না 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 না, ওমর নামাজ পড়াবে না, আবু বকর পড়াবে। আবাল্লাহু ইল্লা আইয়াকুনা আবা বকর, কারণ আজকে ওমরের ইমামতি না, আজকে আবু বকরের ইমামতি। নামাজ বন্ধ করে দেওয়া হলো, হযরত আবু বকর নামাজ পড়ালেন। কথা বুঝাইতে পারলাম? কি বুঝলেন এবার বলেন? হযরত আলীকে নবীজি কি দিবেন বলেন একটু? বিছানা দেন। আর হযরত আবু বকরকে কি দিবেন? ইমাম। শুধু খালি যায় নামাজ না, ইমামতের মুসাল্লা দিবেন। নবী হযরত আবু বকরের ইমামতিতে যখন নামাজ চলতেছিল, এরকম একদিনের ঘটনা, নবীজি মসজিদে আসছেন, হযরত আবু বকর নামাজে যায়, নামাজে ইমামের জায়গায়। যখন হযরত আবু বকর নামাজের মধ্যে টের পাইলেন যে নবীজি আসতেছে, আবু বকর আর ওখানে দাঁড়ান নাই, উনি পিছনের দিকে চলে আসতেছে। যখন উনি পিছনের দিকে আসতেছেন, নবীজি বললেন, ইয়া আবা বকর মাকানাক, আবু বকর তুমি তোমার জায়গায় দাঁড়ানো থাকো, তুমি তোমার জায়গায় থাকো। মাকানাকা আরবিতে শব্দ মাকানাকা, তুমি তোমার জায়গায় থাকো। আচ্ছা বলেন তো দেখি, আবু বকর যেই জায়গাটা দাঁড়াইছে সেটা কি ওনার জায়গা না নবীজির জায়গা? নবীজি বলেন, আবু বকর তুমি তোমার জায়গায় দাঁড়ানো থাকো। কি বললেন? নবীজির জীবদ্দশায় যেই জায়গাটা, নবীজি হয়তো আবু বকরকে এই কথা বলে দিলেন যে তোমার জায়গা ওটা। ইমাম মানে হলো নেতা। এই জায়গা থেকে, এখান থেকে সাহাবা একরাম বুঝে নিয়েছিলেন নবীজির পরে এই উম্মতের জিম্মাদারির দায়িত্ব নবীজি ইশারাতান কাকে দেওয়ার কথা বলে গিয়েছেন? আবু বকর সিদ্দিক। শিয়ারা বলে হয়তো আলী পাবে, আর সাহাবা ইকরামের সবার সম্মতি হলো কে পাইছেন, কে পাবেন। এখন যেহেতু হয়তো আলীকে দেন নাই, বা সাহাবা ইকরামের ঐক্যমতে সিদ্ধান্ত হলো হয়তো আবু বকর সিদ্দিক হবেন এই উম্মতের প্রথম খলিফা, যার কারণে শিয়াদের সকল সাহাবীদের প্রতি একটা বিদ্বেষ তৈরি হলো। এই কারণে তারা বলে এই উম্মতের 5 জন শুধু মুসলমান, আর সব কাফের হয়ে গেছে। কয়জন বলেন? উম্মতের মুসলমান কয়জন? এই জন্য তারা বলে পাক পাঞ্জে তন। কি? পাক পাঞ্জে তন। পাক মানে পবিত্র, পাঞ্জে মানে 5, তন মানে শরীর, মানে 5টা পবিত্র আত্মা, 5টা পবিত্র শরীর। এই 5টার একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
আর একটা হলো হযরত হাসান, আর একটা হযরত হুসাইন, আর একটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই পাঁচের বাইরে তারা কাউকে মুসলমানই মনে করে না। তাহলে শিয়াদের আকীদা কি? পাক পাঞ্জে তন। আশ্চর্যের কথা হলো শিয়াদের এই আকীদাটা আমাদের আশিকে রাসূল ভাইরা নিজেদের আকীদা বানায় ফেলছে। কথা বুঝাইতে পারি নাই। এই যে সুন্নি আছে না, যারা গরম সুন্নি, ওনারাও কি বলে? পাক পাঞ্জেতন বলে। বুঝার চেষ্টা করছেন পাক পাঞ্জেতন কোথা থেকে আসছে? যাই হোক, আমি যে কথা বুঝাইতে চাইছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানা দিয়ে গিয়েছেন। এটার দলিল নয় যে খেলাফতের দায়িত্ব উনি পাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জায়নামাজ দিয়ে গিয়েছেন, ইমামতের মুসাল্লা দিয়ে গিয়েছেন। এখান থেকে সাহাবায়ে কেরাম ইশারাতান বুঝে নিয়েছিলেন যে কি বলেন, খলিফা কে হবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হবেন। খলিফায়ে রাশিদ 4 জন। খলিফায়ে রাশিদ কয়জন? 4 জন। এই নবীজির সাথে এই 4 জন নবীদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, এবং 4 জনের মধ্যে একটা সিরিয়ালও আছে। 4 জনের মধ্যে কি আছে? একটা সিরিয়াল আছে। 2 জন শ্বশুর, 2 জন জামাই। কি বলছি বলেন? 2 জন কি শ্বশুর আর 2 জন জামাতা। শ্বশুর 2 জন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জামাই 2 জনের একজন হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আরেকজন কে? আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলেন এই 4 জনের মধ্যে সবচেয়ে মুরব্বি কে? আবু বকর সিদ্দিক, ওনার সিরিয়াল 1 নাম্বার। তারপরের মুরব্বি ওমর রাদিয়াল্লাহু তাআলা, তেনার 2 নাম্বার। তারপরের মুরব্বি হযরত ওসমান, ওনার 3 নাম্বার। তারপরে হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো এখানেও সিরিয়াল তো এটাই। এইজন্য উম্মতের খেলাফতের জিম্মাদারি পালন করতে গিয়েও এই ধারাবাহিকভাবে এই 4 জন এই ধারাবাহিকতায় কি হয়েছে? উম্মতের খলিফা হয়েছে।